হ্যালো এভরিবডি, আসসালামু আলাইকুম। স্পোকেন ইংলিশের আরও একটি লেসনে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। এবং আজকে অ্যাকচুয়ালি আমরা স্পোকেন ইংলিশের খুবই পপুলার একটা স্ট্রাকচার নিয়ে কথা বলবো। এবং স্ট্রাকচারটা যে এরকম, আই এম গুড অ্যাট প্লাস নাউন অথবা ভার্ব প্লাস আইএনজি। সো এই স্ট্রাকচারটা আমরা কোথায় ইউজ করবো? আসলে আমরা যদি কোনো একটা বিষয়ে খুবই দক্ষ হই, খুবই স্কিলড হই, যে হ্যাঁ কোনো একটা সাবজেক্টের উপরে আমাদের অনেক দক্ষতা আছে, তাহলে কিন্তু আমরা এই স্ট্রাকচারটা ইউজ করতে পারি। আই এম গুড অ্যাট প্লাস নাউন অথবা ভার্ব প্লাস আইএনজি। কিছু এক্সাম্পল যদি আমরা ফলো করি, আই এম গুড অ্যাট স্পিকিং ইংলিশ, তার মানে আমি ইংলিশ খুব ভালো বলতে পারি। এবং এখানে খেয়াল করেন গুড এর পরে ভার্ব প্লাস আইএনজি, দ্যাট মিনস স্পিকিং আমরা বসাচ্ছি। সিমিলারলি আই এম গুড অ্যাট কুকিং, আমি রান্না বান্নায় খুবই পারদর্শী। সো এখানে কিন্তু আমরা ভার্বের শেষে আইএনজি ইউজ করছি। নাম্বার 3, আই এম গুড অ্যাট সলভিং প্রবলেমস, তার মানে আমি সমস্যা সমাধানে খুবই দক্ষ। সো সেম কেস, গুড এর পরে কিন্তু আমরা ভার্ব প্লাস আইএনজি ইউজ করছি। অ্যান্ড দ্য লাস্ট ওয়ান, আই এম গুড অ্যাট ম্যাথমেটিক্স, আমি অঙ্কে খুবই ভালো। আই এম গুড অ্যাট ম্যাথমেটিক্স, এটার পরে কিন্তু আমরা নাউন ইউজ করছি। সো তার মানে হচ্ছে এই স্ট্রাকচার ফলো করার মাধ্যমে কিন্তু আমরা বিভিন্ন ধরনের সেন্টেন্সগুলা তৈরি করতে পারি, এবং যার মাধ্যমে আমরা এক্সপ্রেস করতে পারি যে হ্যাঁ আমরা কোনো একটা বিষয়ের উপরে খুবই স্কিলড, খুবই দক্ষ। সো হোপফুলি ইউ ফাইন্ড দ্য লেসন ভেরি ইন্টারেস্টিং অ্যান্ড ইউজফুল। থ্যাংক ইউ ভেরি মাচ।